আর্জেন্টিনা অবশেষে বিশ্বকাপে হারলো এবং আর্জেন্টিনা বিশ্বকাপে হারলো সেই 2022-এর সৌদি আরবের সঙ্গে ম্যাচের পরে। মিল দেখেন, ওই 2022 সালে সৌদি আরবের কাছে হারা ম্যাচটা হয়েছিল দুপুরবেলায়, এই ম্যাচটাও দুপুরবেলায়। মাঝখানে অবশ্য আর্জেন্টিনার গ্রুপ স্টেজের ম্যাচ দুপুরবেলায় খেলেছে, কিন্তু সেখানে স্টেডিয়ামটা পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত ছিল। না, সেখানে উনি ছিলেন না। তিনি ছিলেন না, যিনি ম্যাচ রেফারি, স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ, যিনি সৌদি আরবের ম্যাচটা পরিচালনা করেছিলেন, আর্জেন্টিনা সৌদি আরবের ম্যাচ, তিনি আরও একবার এই ম্যাচ পরিচালনা করলেন এবং সেখানে ঘটনাক্রমে একটা চক্র পূরণ হলো। আর্জেন্টিনার এক হার থেকে আর্জেন্টিনার আরেক হার, যদিও এই ম্যাচের রেফারি আমার কাছে মনে হয় এটা মনে হয় আসলে বলা উচিত, না হলে হচ্ছে গিয়ে অনেক নিউট্রাল ফ্যানরাও আসলে সেটা বলবে যে উনি ছিলেন, মানে বলতে উনার আসলে খুব তেমন কোনো ডিসিশন নিয়ে আজকে কন্ট্রোভার্সি তৈরি করার মতো সিচুয়েশনও হয় নাই, বাট এটা আসলে কাকতালীয়, উনি থাকলে আর্জেন্টিনা ম্যাচ হারে এটা। এই ঘটনাই ঘটেছে শেষ পর্যন্ত, মানে মেলাতে পারেন চাইলে, কিন্তু রেফারির উপরে আর্জেন্টিনার ভক্তরা প্রচন্ড গালাগালি করছিলেন, গ্যালারিতে আমি শুনছিলাম। কিন্তু আমার কাছে মনে হয় যে রেফারি সুপার করেছেন এই ম্যাচে, এবং তার উপরে কোনো প্রেশার দুই দলের কেউই দিয়ে কুল পায়নি। স্পেন বরং এখানে স্মার্ট, তারা রেফারির সঙ্গে খুব বেশি আলোচনাতে যায়নি, আর্জেন্টিনা প্রেশার তৈরি করার চেষ্টা করছিল। আর ম্যাচের আগে আইমারিক লাপোর্ত বা দু একজন ইন্টারভিউতে এসব কথাবার্তা বলে আমার মনে হয় রেফারিকে বা গোটা দুনিয়াকেই জানান দিয়ে রাখছিলেন যে 50-50 ডিসিশনগুলো কিন্তু মানে যে কোনো পক্ষে তুমি দিয়ে দেওয়ার আগে দুবার ভাবতে হবে। এই ম্যাচে আমি আর্জেন্টিনার পক্ষে কোনো ডিসিশন যেতে দেখিনি, মানে 50-50 ডিসিশন কোনোটা আর্জেন্টিনার পক্ষে যায়নি, এবং রেফারি যখন ডিসিশনগুলো দিয়েছে তখন একদিক থেকে মনে হচ্ছে না হি ওয়াজ রাইট, বাট আর্জেন্টিনার ডাগ আউটের দিকে আপনি খেয়াল করেছিলেন কিনা আমি জানি না, গোল কনসিডার আগে থেকে যখন রেফারির ডিসিশনগুলো নিয়ে সেখানে হচ্ছে ওয়াল্টার স্যামুয়েল তিনি 2-3 বার মাঠে ঢুকে পড়লেন। হ্যাঁ, স্কালোনি তো অল টাইম ফোর্থ অফিসিয়ালের কাছে হচ্ছে তার কমপ্লেইনের কথা জানাচ্ছিলেন, বাট মানে আর্জেন্টিনার দিক থেকে হয়তোবা তারা ওইটা নিয়ে ম্যাচের মোমেন্টটাতেই কথাবার্তা বলতে পারে। ম্যাচ শেষে যখন স্কালোনি প্রেস কনফারেন্সে এসেছেন তখনও তাকে কিন্তু এই ব্যাপারে আমরা কোনো অভিযোগ বা কোনো এমন কোনো কিছুই ফেয়ার রেফারিং এটা নিয়ে আসলে কোশ্চেনের কিছু, কারণ এনজো ফার্নান্দেজের ওই রেড কার্ড হচ্ছে আপনার ডিজার্ভ ক্লিয়ার মানে এটা নিয়ে মানে এবং লিয়ান্দ্রো পারেদেজ যে হলুদ কার্ড দেখেছেন একেবারে নিজের দোষে দেখেছেন, লিসান্ড্রো মার্টিনেজ ম্যাকালিস্টারটাও হচ্ছে নিজের দোষে দেখেছেন, সবকিছু। কিন্তু এইখানে স্পেন ক্লিন খেলেছে। আর্জেন্টিনা তাদের ওই ডার্ক কার্ড গুলো মাঠে প্রয়োগ করার চেষ্টা করছিল, যেটা স্পেনের এগেইনস্টে তাদের কোনো কাজে দেয় নাই। কিন্তু এই তো গেল একটা ডার্ক আর্টের পার্ট। এই মাঠটা লিওনেল মেসির জন্য একটু আধারেই হয়ে থাকবে। তিনি এই মাঠটাকে খুব ফন্ডলি হয়তো মনে করতে চাইবেন না। এই মাঠে তিনি 2016 সালে কোপা আমেরিকার ফাইনাল খেলেছিলেন, এই মাঠে তিনি 2026-এর বিশ্বকাপের ফাইনাল হারলেন, এবং লিওনেল মেসির বিশ্বকাপের বিদায় দেখলো এই স্টেডিয়াম। ইতিহাস হয়ে থাকলো ঠিকই, কিন্তু লিওনেল মেসিকে এই স্টেডিয়াম আসলে তেমন কিছু দিল না। সেই 2016 কোপা আমেরিকার হারের পর আপনি চিন্তা করে দেখেন, লিওনেল মেসি কিন্তু অবসরই নিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসলেন। সেই ফিরে আসার পর বিশ্বকাপ জিতলেন, 2টা কোপা আমেরিকা জিতলেন, একটা ফিনালিসিমা জিতলেন। এরপর আরেকটা বিশ্বকাপের ফাইনাল যখন আসলো তখন ওই 2016-তে যেমন তার হচ্ছে দিন শেষে আমরা অভিব্যক্তি দেখেছিলাম, আজকে কিন্তু সেটাই দেখতে হলো। হ্যাঁ, এবং শুরুর দিকে অমনটা ছিল না। মানে যখন ম্যাচ শেষ হয়েছে, ফুল টাইম হুইসেল, লিওনেল মেসি ঠায় দাঁড়িয়ে আছেন, কাকতালীয়ভাবে সেখানেই দাঁড়িয়ে আছেন যে অর্ধে তিনি দাঁড়িয়েছিলেন কোপা আমেরিকার ওই ফাইনাল হারার পরে, এবং ওখানে একা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। এরপরে দল নিয়ে একটু গ্যালারির দর্শকদের কাছে গেলেন। তার আগে স্পেনের সবাই এসে লিওনেল মেসির সঙ্গে হাত মেলালেন। ফেরান তোরেসকে সবার আগে দেখেছি, সবার আগে গিয়ে ওখানে স্পেন উদযাপন করছে, ফেরান তোরেস এসে লিওনেল মেসির সঙ্গে হাত মেলাচ্ছেন। পরে এসে তিনি হচ্ছে লামিন ইয়ামাল এলেন, লামিন ইয়ামাল এসে হাত মেলালেন। লামিন ইয়ামাল সম্ভবত প্রথমে দোয়া পড়ছিলেন যখন স্পেন বিশ্বকাপ জিতলো, যখন উদযাপন হচ্ছে মাঠের মাঝখানে বসে দেখলাম যে মোনাজাত করছেন। এরপরে সব আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেলেন লিওনেল মেসি। একটা পড়ার কথা চিন্তা করেন যে স্পেন একটা টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু ওয়ার্ল্ড কাপের এইখানে ক্যামেরা খুঁজছে লিওনেল মেসিকে, মেসির সঙ্গে সবাই হাত মেলাচ্ছে, মানে সবকিছু লিওনেল মেসি কেন্দ্রিক। এরপরে মেসি যখন স্পেনের প্লেয়াররা বিশ্বকাপের ট্রফি নেওয়ার আগে দাঁড়াচ্ছেন মেডেল নিচ্ছেন, তখন মেসি মাঝখান দিয়ে গেলেন, হাত মেলালেন। মেসির এখানে অনেক অনুসারী আছেন, মানে মেসি কাদের সঙ্গে খেললেন? লামিন ইয়ামালকে তো গোসল করিয়েছেন,
এই ধরেন পেদ্রিরা লিওনেল মেসিকে দেখলে মানে বড় ভাই হিসেবে সম্মান করে আমার ধারণা। গাভি মেসির বড় ভক্ত, এই কুবার্সির মেসির সঙ্গে ছবি আছে। দানি ওলমো লা মাসিয়াতে তখন তার মেসির সঙ্গে ছবি আছে। মানে এই যে স্পেনের একটা বড় অংশ তো লা মাসিয়া থেকেও এসছেন, একটা মোটামুটি ভালো অংশ, এবং এই স্পেনের সঙ্গে স্পেনের হয়ে তিনি খেলতে পারতেন। লোকে একটা সময় বলেছে যে স্পেনের হয়ে খেললে তার বিশ্বকাপ জেতা হতো। হ্যাঁ, সেই কথা তিনি ভুল প্রমাণ করেছেন 2022 সালে বিশ্বকাপ জিতে, কিন্তু ঘটনাক্রমে শেষ বিশ্বকাপের ফাইনালটায় তিনি ওই স্পেনের কাছেই হারলেন। এটাও আসলে ওই একটা চক্রপূর্ণ কিনা জানি না। এই মাঠ যেখান থেকে কোপা আমেরিকা হারা, তার হচ্ছে বিশ্বকাপের শেষ ম্যাচ, এটাকে আমরা ধরেই রাখতে পারি। সেই শেষ ম্যাচের শেষ ইনিংসটাও এখানে এভাবেই শেষ হলো। আপনি খালি চিন্তা করেন, আমি ওই জিনিসটাও দেখছিলাম, সার্জিও রামোস যখন ওয়ার্ল্ড কাপের ট্রফিটা নিয়ে আসলেন, তিনি স্পেনের সব ফুটবলারের সাথে হ্যান্ডশেক করেছেন। তিনি হচ্ছে জাস্ট বাকটা ঘুরে শুধু আর্জেন্টিনার একজনের কাছেই যে তিনি তাকে জড়িয়ে ধরলেন, হ্যান্ডশেকটা করলেন, সেটা হচ্ছে লিওনেল মেসি। হিজ নেম ইজ লিওনেল আন্দ্রেয়াস মেসি। হোয়াট আ প্রিভিলেজ, মানে আই ফিল লাকি নাবিল খান। মানে এবং এই ধরনের এটা তো একটা বিদায় বেলাই আমাদেরও আসলে, তাই না? মানে মেসিকে আমরা একটা বিশ্বকাপ জিততে দেখেছি 2022-এ। আমরা লিওনেল মেসিকে আরেকবার দেখলাম একটা বিশ্বকাপে রানার্স আপ হয়ে শেষ করতে, এবং তিনি মাঠ ছেড়ে বেরোয়ার আগে তিনি কাঁদলেন, এবং কাঁদতে তার সময় লাগলো। মানে হয়তো শুরুতে একটু ডিক্লাইনে ছিলেন, এরপরে যখন রানার্স আপ মেডেলটা নিয়েছেন, গিয়ে আর্জেন্টিনার গ্যালারির সামনে দাঁড়ালেন। ওখানে মানে আর্জেন্টিনার ভক্তরা গান গাইছেন, কুর্নিশ করছেন মেসি মেসি বলে, যেমনটা তারা করেন। ওই আওয়াজ লিওনেল মেসি কান পর্যন্ত খুব স্বাভাবিকভাবে পৌঁছেছে। স্টেডিয়ামে তখন সজোরে গান বাজছে, দাই দাই। কিসের দাই দাই? এখানে মেসি মেসি চলছে, মানে স্টেডিয়ামের স্পিকারের চেয়ে মেসির রবটা বেশি। মেসি এরপরে কেঁদেই দিলেন। মানে মেসি এরপরে বোধহয় ভাবলেন যে এই শেষ, এই আর্জেন্টিনার হয়ে খেলার জন্য আমি কি না করেছি, এই আর্জেন্টিনার হয়ে খেলার জন্য আমাকে কি না সইতে হয়েছে। আপনি এমন কোনো আই ডোন্ট নো এনি ফুটবলার যিনি 19 বছর বয়সে খেলতে এসছেন। মানে মেসির বয়স কত তখন? 2006, 19, 18-19 বিশ্বকাপের প্রথম ম্যাচ মেসি মাঠে নামছেন, গ্যালারির ক্যামেরার হচ্ছে দিয়েগো মারাদোনা নাচছেন, আরেকটা যেখানে মারাদোনা মেসির একসঙ্গে ছবি, বিশ্বকাপ তারা জিতবেন, এরকম একটা স্বপ্ন। একটা 19 বছর বয়সী বাচ্চার ওপরে একটা বিশ্বকাপ জেতার আবদার কারো কাঁধে চড়িয়ে দেওয়া যায়? মেসি ওই বোঝা নিয়ে দিনের পর দিন খেলেছেন। হ্যাঁ, মানে আই এম এ হিউজ লিওনেল মেসি ফ্যান। আমি মেসি এই বিশ্বকাপে জিতলো হারলো আমার আসলেই কিছু যায় আসে না, কিন্তু মেসিকে কাঁদতে দেখতে আমি আসলে পছন্দ করি না। এটা মানে আই ফিল সো ব্যাড ওয়েন হি ক্রাইজ। এবং আপনি যেটা বলছিলেন না, ওই যে দেখেন শুরুর পর থেকে বার্সেলোনার মেসি, আর্জেন্টিনার মেসি না, মেসি কেবলমাত্র শুধুই তার ক্লাবের জন্য খেলে। কত কিছু সহ্য করতে হয়েছিল, সেই ডেলিভারটা তিনি কবে করলেন? অবসরও নিয়ে নিলেন, অবসর থেকে ফিরেও আসলেন, ফিরে এসে তার ডেলিভারিটা শুরু হলো। এবং যখন শুরু হলো, আপনি চিন্তা করেন, এখন হচ্ছে তার 39 বছর চলে। 39 বছরের একটা লোক, তাকে কত কিছু শুনতে হলো যে আপনি তো হচ্ছে MLS এ খেলেন, আপনি দৌড়াতে পারবেন না, আপনি ফুল 90 মিনিটস আপনাকে খেলানো হবে কিনা, হ্যাঁ 90 মিনিটস আপনাকে খেলানো হবে কিনা এটা নিয়ে হচ্ছে কি সন্দেহ। বাট তিনি সবকিছু নতুন করে লিখলেন, নতুন করে আরো লিখতে পারতেন যদি শেষটা রঙিন হয়ে যেত, বাট কিচ্ছু করার নাই। আর কাদার কথা আপনি বলছিলেন, 2022-এর কান্নাটা দেখতে ভালো লেগেছিল, যখন তিনি শিরোপাটা আনন্দের কান্না হ্যাঁ তুলে ধরেছিলেন। বাট আজকের কান্নাটা যে কাউকেই রাঙিয়ে দিবে, নাড়িয়ে দিবে, আবেগপ্রবণ করে দেবে। লিওনেল মেসির শেষ, আমাদেরও শেষ, আমাদের এই ব্র্যাক ব্যাংক প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের শেষ এপিসোড এখানেই। অনেক অনেক ধন্যবাদ এতদিন যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.